উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন, একদিন রাত, গভীর রাতে তখন মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখতেছেন একটা তাবুকের ভিতরে একজন বুড়ি মহিলা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তাবুকের ভিতরে কান্না করতেছে। বাচ্চারা হাউমাউ করে কান্না করে ক্ষুধার্ত অবস্থায়। আর ওই বুড়ি একটা পাতিলের মধ্যে করে ডেকসি করে পাথরগুলা আগুনের মধ্যে সিদ্ধ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের কাছে যেয়ে বলতেছেন, এরে বুড়ি, তুমি কেন এই ছোট্ট বাচ্চাদেরকে গভীর রাতে তাদেরকে কেন কষ্ট দাও, তাদেরকে কেন খাবার দাও না? তোমার মতন জালেম তো আর হতে পারে না। বুড়ি বলতেছেন, এ পদের প্রতীক, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে জালেম বলতে পারো না। আমরা কোনো মদিনার স্টেকের লোক না, আমরা বাহিরের থেকে এসেছি। আমরা মদিনার বাদশার কাছে এসেছি কিছু সাহায্য সহযোগিতার জন্য। আজকে 3-4 দিন হয়ে গেল, আমরা এখন পর্যন্ত কোনো সিরিয়াল পাই না, এই জন্য আমাদের কোনো খাবার দাওয়ার কিছু নাই। বাচ্চারা খিদা অবস্থায়, তারা খিদার্ত অবস্থায় পাগল হয়ে গেছে, কান্না করতেছে। আর আমি পাথরগুলা হাড়ের মধ্যে সিদ্ধ করতেছি আগুন দিয়ে, বলতেছি কিছুক্ষণ পরে তোমাদেরকে গোশত দিয়ে খাবার দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিতাবের মধ্যে এসেছে, মহিলার কথা শুনে তার পায়ের থেকে মাটিগুলা সরে গেল। বলতেছে, আমি অর্ধজাহানের খলিফা হয়ে, বাদশা হয়ে, আর একজন মদিনার তাবুকের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা উপবাস হয়ে রাতে কান্না করতেছে। ওমর থরথর করে কাঁপতেছে, কান্না করতেছে। ধরে জলদি করে বাইতুল মালের কাছে চলে গেলেন। আর তার কর্মচারী আসলামকে বলতেছেন, রে আসলাম, আটার বস্তাগুলা, তরু তরকারি বস্তাগুলা আমার মাথায় তুমি বোঝা করে দাও। আসলাম বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন, আপনি আমাদের রাজা, আপনি হলেন বাদশাহ, আপনি কেন মাথায় বোঝা নিবেন? আপনি আমার মাথায় বোঝাই নিয়ে দেন। ওমর বলতেছেন, রে আসলাম, তুমি আমার মাথায় বোঝাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাদশাহ বানাইছেন, অর্ধজাহানের খলিফা বানাইছেন। আমি আমার রাজ্যের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে মানুষ না খেয়ে হাহাকার করে মারা যাবে। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কাঠগড়ায় যখন আমাকে যখন প্রশ্ন করবে, আমি ওমর, তখন ওই মহিলা যখন আমার ব্যাপারে যখন আপিল করবে, আমি তো ওমর আসামি হয়ে যাব, আল্লাহর দরবারে জবাব দেওয়ার কিছু না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার তরু তরকারি বস্তা নিয়ে তাবুকের মধ্যে চলে গেলেন। আর বুড়িকে বললেন, মা, তুমি তরি তরকারি তুমি গুলা কোটাও। ওমর রুটি বানাচ্ছেন, তরি তরকারি গুলা কোটার পর, রান্না করার পর, রুটি বানার পর ওমর এই নিজে বাচ্চাদেরকে মুখে খাবার দিচ্ছেন। আর বলতেছেন, মা, আপনি পেট ভরে খান, আর আগামী দিন আপনি মদিনার বাদশার দরবারে যাবেন, ওইখানে আপনাকে আরো অনেকগুলা আঠার বস্তা বিভিন্ন যাই জিনিস আপনাকে দেওয়া হবে। পরের দিন উমর যখন তার সিংহাসনে যখন গেলেন, ওই মহিলা তখন উমরের দরবারে যখন গেলেন, উমরের চেহারা দেখে মহিলা চিনতে পারলেন, এই লোকটা তো গতকালকে আমাকে হাতে করে রুটি বানায় খেয়েছিলেন। তখন মহিলা বলতেছেন, আপনি কি? যখন জানতে পারলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যখন জানার পর মহিলা উমরের হাত ধরতে চায়, পা ধরতে চায়, বলতেছেন, ওরে আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনি আমাকে দয়া করে ক্ষমা করিয়া দেন। ওমর বলতেছেন, মা, আপনি কেন ক্ষমা চাবেন? উল্টায় আমি আপনার কাছে ক্ষমা চাবো। আল্লাহু আকবার। দেখেন আজকে আমরা কোন রাজ্য বসবাস করি। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর একজন পিয়ন 700 কোটি টাকার মালিক, 500 কোটি টাকার মালিক, আর তাদের অবস্থাগুলো দেখেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছেন, মা, আমি আপনার কাছে ক্ষমা চাবো কেন? আমি আপনার খোঁজ খবর নিতে পারি নাই। আপনি যদি কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে যদি আমাকে আসামি বানান, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ন্যায় বিচারক ছিলেন, একজন ন্যায় শাসক ছিলেন।
একদিন একজন যুবককে ধরে আনে কিছু লোক উমরের কাছে নিয়ে আসলেন, উমরের দরবারে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যুবকটা আমার বাবাকে পাথর মেরে হত্যা করে মেরে ফেলেছে। যুবককে ডাকে বলতেছেন, এরে যুবক, তুমি কি তার বাবাকে কি তোমরা হত্যা করেছো? বলতেছে, জি আমি হত্যা করেছি। কেন করলা? বলতেছে, আমার একটা সুন্দর একটা আমি উট পালতাম, সুন্দর একটা উটের বাচ্চা ছিল, আর ওই উটের বাচ্চাটা যখন তার বাগানে যখন গেলেন, ওই উটের বাচ্চাটা তার বাগানে যাওয়ার কারণে আমার উটটাকে, উটের বাচ্চাটা একটা পাথর ডিল নিক্ষেপ করলেন। এই পাথর ডিল নিক্ষেপ করার কারণে আমার উটের বাচ্চাটা কপাল পেটে রক্ত যখন চিট চিট করে বের হয়ে গেল, আমার উটের বাচ্চার আমি এই দৃশ্যটা দেখে আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি একটা ঢিল নিক্ষেপ করলাম। আমি বুঝতে পারি না যে বৃদ্ধ লোকটি মারা যাবে, আমি এই কাজটা করলাম। দেখেন, একজন শাসক, একজন বিচারক আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে যুবক, তুমি তো অন্যায় করেছো, তুমি তো অপরাধ করলা, তুমি আসামি হয়ে গেলা, তাহলে হত্যার পরিবর্তে হত্যা, তাহলে তোমাকে তো হত্যা করা হবে, তোমাকে মারা হবে। বলার পরে দিয়ে যুবক বললেন, আমিরুল মুমিনিন, আপনি হলেন ন্যায় বিচারক, আপনি যাই করেন তাই আমি রাজি, তবে আমাকে 3টা দিন সময় দিতে হবে। কয়দিন? 3 দিন আমাকে সময় দিতে হবে। বললে কেন? বলতেছে, আমার বাবা যখন মারা যায় তার পূর্বে আমার কাছে কিছু, আমার ভাইয়ের আমানত আমার কাছে রেখে গেছেন, কিছু টাকা পয়সা সোনা দানা রেখে গেলেন। আমি আমার ভাইয়ের আমানতটা আমার ভাইকে বুঝাই দিতে যাব। এই কথা বলার পর আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি তো যাওয়া, তাহলে তোমার এই জিম্মাদার কে নেবে? তুমি যে ফেরত আসবা এটার গ্যারান্টি কি? আল্লাহর নবীর একজন সাহাবী এই যুবকের তার দায়িত্ব নিয়ে নিলেন। এই যুবকের দায়িত্ব নিয়ে নিলেন, বলতেছেন, যুবক যদি না আসে তাহলে আমি মৃত্যুর কাঠগড়ায় আমি দাঁড়াবো। যুবক চলে গেলেন। 1 দিন 2 দিন চলে গেলেন, 3 দিন চলে গেলেন, আসার সময় হয়ে গেলেন, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। এখন পর্যন্ত যুবক আসে না, এখন পর্যন্ত যুবক আসে না। সমস্ত সাহাবায়ে কেরাম তারা অজরে কান্না করতেছে। একজন যুবকের কারণে আল্লাহর নবীর একজন সাহাবীর মৃত্যু হয়ে যাবে। বলতে বলতে যুবক উমরের দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে বলতেছেন, তোমার কেন এত দেরি হলো? বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার যাইতে 1 দিন, আসতে 1 দিন, আর 1 দিন আমি আমার ভাইয়ের আমানত বুঝাই দিতে 1 দিন 3 দিন লেগেছে। সুবহানাল্লাহ। যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা বিচার নিয়ে আসলেন আর যারা বিচার নালিশ করলেন, এই যুবকের উত্তম চরিত্র দেখিয়া তারা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বাবার হত্যার বিচার আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই যুবকের সততা দেখে আমরা যুবককে, আমার বাবার পক্ষ থেকে আমরা যুবককে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন কেমন ধরনের, দেখেন কেমন ধরনের তাদের নীতি। এই জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, এই কোরআনের সাথে মহব্বত করবেন, এই কোরআনের সাথে ছোঁয়া লাগবে। বলতেছেন, মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলিল বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজির হাদিস, মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লালা হালালাহু, যে সমস্ত হাফেজে কোরআন যারা, এই কোরআনের যারা হালালকে হালাল মানিয়ে চলবে, ও হাররামা হারামাহু, যারা হারামকে হারাম মানিয়ে চলবে, আর তাদের জীবনকে আল্লাহর হুকুম মতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে যারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে,
বলতেছে কাল কিয়ামতের ময়দানে হাফিজ কোরআন যারা হাসরের ময়দানে যখন বিচার দিবসে যখন তারা উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাফেজের মা বাবার কত দাম কত ধাপ। আল্লাহ তাআলা বলেন হাফিজ কোরআন যখন কোরআনুল কারীম যখন সূরা ফাতিহার থেকে যখন তেলাওয়াত করবে, এক আয়াত থেকে যখন তেলাওয়াত করবে, শেষ সর্বশেষ যখন ফি সুদুরিন নাস যখন তেলাওয়াত করবে, 6666 আয়াত যখন তেলাওয়াত করবে, ওই হাফেজ স্থান 6666 তালা তার স্থান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাফিজ কোরআনের মা বাবার মাথায় আল্লাহ তাআলা এমন একটি নূরের তাজ তাদের মাথায় দিবেন, বলতেছেন দুনিয়ার সূর্যের কত গুণ, দুনিয়ার সূর্যের আলোর চাইতে অধিক গুণ পরিমাণ মা বাবার যে তাজ দিবেন ওই তাজের আলো বেশি হবে। সুবহানাল্লাহ। ওয়াশাফাউ ফি আশরাতিম, যখন আল্লাহ পাক বলবেন কোরআন হাফেজকে যে তোমরা আদেশ করো, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা অর্ডার করো, ওই কোরআনে হাফেজ তখন 10 জন ব্যক্তির জন্য তারা আল্লাহর কাছে সুপারিশ করবেন, যারা কোরআনে হাফেজদেরকে যারা মহব্বত করেন ভালোবাসেন। ওই কোরআনে হাফেজ কাল কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার মানুষকে বলবে, আল্লাহ আমি আমার এই ভালোবাসার লোক ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনে তার মা বাবা ছাড়া জান্নাতে যাবে না। যেই দাদা যেই দাদি যেই নাতিকে ভালোবাসতেন, ওই কোরআনে হাফেজ বলবেন কিছুক্ষণ পরে যখন ওই জান্নাতি হুরেরা যখন তাদেরকে স্বাগতম জানাই যখন জান্নাতে নিয়ে যাবেন, তখন বলবে আমি আমার দাদা দাদি ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন, তার নানা নানিকেও জান্নাত দিয়ে দিবেন। মহব্বতের কারণে যারা কোরআনে হাফেজদেরকে যারা বাড়িতে লজিং থেকে যারা খাবার খায়, যারা খাবার দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে ওই লজিনওয়ালার মালিক ও আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কোরআনের মধ্যে 4 প্রকারের সন্তান কাল কিয়ামতের ময়দানে, আমি এই কথাটা বলে আলোচনা করে শেষ করে দিব বাবা, সংক্ষিপ্ত সময়। 4 প্রকারের সন্তান কাল কিয়ামতের ময়দানে, 4 প্রকারের সন্তানের মা বাবা বিনা হিসেবে জান্নাতি। কয় প্রকার? 4 প্রকারের সন্তানের মা বাবা বিনা হিসেবে জান্নাতি। 1 নম্বরে যারা নাবালেগ শিশু বাচ্চা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অনেক সন্তানগুলা দুনিয়াতে জন্ম হওয়ার পর মারা যায়, যায় কি যায় না? অনেক নাবালেগ বাচ্চা, অনেক বালেগ এখন আমলনামা খোলা হয় নাই, অসুস্থ হয়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত নাবালেগ বাচ্চার মা বাবাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা তারাবুল আলেম, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, এই কোরআনুল কারীম মুখস্থ করে, হাদিস মুখস্থ করে, ওই কোরআনে হাফেজদের আলেমদের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা পাগল, রাস্তার পাগল, ট্রেন রাস্তায় শুয়ে আছে, দুনিয়ার কিছু ভালো মন্দ বুঝে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই পাগলের মা বাবাকেও আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যারা শহীদ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, এই ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শহীদদের মা বাবাকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শহীদদের কত দাম, কত দাম। ইরাকের বিজলা নদীর পাশে একটা মাদ্রাসায় হেফজখানা, ছোট্ট একটা বালেক আব্দুর রহমান, সন্তানের নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমানের ছোট্ট বেলাম বাবা মারা গেলেন, এতিম সন্তান, ছোট্ট অবস্থায় বাবা মারা গেল, এতিম সন্তান, দুনিয়াতে বাবা নাই, মা সন্তানকে মাদ্রাসায় দিছে লেখাপড়া করার জন্য, হাফেজ হবে, আলেম হবে। এই ছোট্ট আব্দুর রহমান প্রতিদিন ফজরের সময় উস্তাদের জন্য লোটা করে পানি আনে, ওজুর পানির জন্য। একদিন যখন লোটাই করে পানি আনতে গেলেন, পানি আনতে করে
বিজলা নদীর কাছে জোয়ারে পানি ভেসে আব্দুর রহমান নদীতে ভেসে ডুবে চলে গেলেন। যখন আব্দুর রহমান যখন চলে গেলেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে একটা বর্ণনা করলেন। সাররে সাকি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ মানুষ। ওই বুজুর্গ মানুষের কাছে ওই মাদ্রাসার ওস্তাদ এসে বললেন, হুজুর, আমার মাদ্রাসার একটা ছাত্র আব্দুর রহমান প্রতিদিন আমার কাছে অজুর পানি নিয়ে আসে। আজকে অজুর পানি আনতে গিয়ে ওই আব্দুর রহমান জোয়ারের পানি ভেসে চলে গেল। আব্দুর রহমানকে পাই না। তার মাকে আমি কি বুঝ দেব? তার বাবা দুনিয়াতে নাই। সাররে সাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর আপনি কি বলতেছেন? আমি কি মৃত মানুষকে কি জীবিত করে দিতে পারবো? বলতেছে, হুজুর পারবেন না, তবে আপনি আব্দুর রহমানের মাকে একটু আপনি বুঝাই বলেন। হুজুর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাদ্রাসার ওস্তাদ আব্দুর রহমানের মাকে ডাকলেন। ডাকার পরে দিয়ে সাররে সাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা আপনার সন্তান কি আব্দুর রহমান? বলল, হে আব্দুর রহমানের দুনিয়াতে বাবা নাই হুজুর, আমি মা দুনিয়াতে আছি, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি। বলতেছে, আমি আমার সন্তানকে হাফেজ বানানোর জন্য দিলেন। সাররে সাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা আপনি তো হাফেজের মা হয়ে জান্নাতে যেতে চেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদের মা হিসাবে আল্লাহ আপনাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমানের মা ওজরে কান্না কান্না বলতেছেন, হুজুর আমার সন্তান কিভাবে শহীদ হলো বলেন তো? বলতেছে, আপনার সন্তান হুজুরে খেদমত করে, প্রতিদিন অজুর পানি আনি দেয়। আজকে আব্দুর রহমান অজুর পানি আনতে গিয়ে বিজলা নদীর পানি জোয়ারের পানি বেয়ে নদীতে চলে গেল। আব্দুর রহমান শহীদ হয়ে গেছে। আব্দুর রহমানের মা বলতেছে, হুজুর আপনি আমাকে নদীর পাড়ে নিয়ে চলে নেন, আমি একটু দেখবো আমার আব্দুর রহমানকে পাওয়া যায় কিনা। বাবারা আমার, ভাইরা আমার, কিতাবের মধ্যে এসে দেখেন মা বাবার দোয়াও কবুল হয়, মা বাবার বদদোয়াও কবুল হয়। ওই বিজলা নদীর কাছে আব্দুর রহমানের মা গেলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, আব্দুর রহমানের মা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর আল্লাহর উপরে তাওয়াক্কাল করে যখন ওই নদীর মধ্যে যখন নামলেন, আর যখন আব্দুর রহমান করে যখন ডাক দিলেন, পানির ভিতর থেকে হঠাৎ করে আব্দুর রহমান আওয়াজ দিয়ে কিনারায়, নদীর কিনারায় চলে আসলেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দেখার পর সাররে সাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর এটা কেমন ধরনের, কিভাবে সম্ভব যে সন্তান সাগরে পানিতে ডুবে মারা গেল, এই সন্তান আবার কিভাবে জীবিত আসে? সাররে সাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এরে জুনায়েদ তুই কি জানোস না, যারা তালাবুল ইলম, যারা কে কোরআনুল কারীম মুখস্থ করে যারা পড়ে, যারা আলিফ বাতা পড়ে, এই সূরাগুলা মুখস্থ করে, তাদের জন্য সমুদ্রের মাছগুলা দোয়া করে, গর্তের পিপিলাগুলা দোয়া করে, গাছের তরুলতা পর্যন্ত দোয়া করে। একজন তালাবুল ইলম যখন মাদ্রাসার গেট থেকে যখন পা দেয়, বলতেছেন এদের কদমের কত দাম, কত দাম, কত দাম রে বাবা। একজন আবেদ লোক 1 বছর রোজা রাখলো, আর 1 বছর ইবাদত করলো, আর একজন তালাবুল ইলম একটা কদমের মধ্যে এর চাইতে বেশি আল্লাহ পাক তাদের আমলনামায় নেকি দান করেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন, বলতেছেন সাগরের তলে দেশে যখন আব্দুর রহমান যখন চলে গেলেন, আর সমুদ্রের মাছগুলা আব্দুর রহমানকে হেফাজত করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ভাই তালাবুল ইলমদের দাম আছে না নাই বলেন?